যে ধর্মীয় আচরণগুলো করা হয়, সেই ধর্মীয় আচরণগুলো করলে কি হয় একটু আলোচনা করে নেওয়া যায়। দেখুন, ছোট্ট ছেলে এসেছে, নিজের ভালো লাগা বোঝে, ভালো কিসে হবে বোঝে না, তাই তো? কে বোঝে? তার বাবা মা। তো তাহলে ঔষধটা খেলে ছেলের কল্যাণ হবে, বাবা মা বোঝে। হিংসেটা খেলে ছেলের শরীর সুস্থ হবে, বাবা মা বোঝে। কিন্তু টেস্ট তো ভালো নয়, তাই ছেলেটা খেতে চায় না। তো বাবা মা কি করে? তার কল্যাণের জন্য তাকে লোভ দেখায় বা ভয় দেখায়। খেয়ে না বলছি, নাহলে ধোলাই, খেয়ে না শোনা, ক্যাডবেরি, লোভ বা। ঠিক তেমনই আমাদের ধর্মীয় আচরণগুলো করলে আমাদের যে কল্যাণ হবে এটা আমরা বুঝি না, আমরা আমাদের ভালো লাগা বুঝি, ছোট্ট ছেলেটার মতো। ঠিক তেমনই আর কে আমাদের ভালো বোঝেন? আমার বাবা, আপনার বাবা, সবার বাবা গোবিন্দ, তিনি বোঝেন ধর্মীয় আচরণগুলো করলে কল্যাণ হবে। আপনি যেমন ছেলেটাকে ঔষধ খেলে ওর কল্যাণ হবে সেই জন্য তাকে লোভ দেখাচ্ছেন বা ভয় দেখাচ্ছেন, যেহেতু ও জানে না, যেন তেন প্রকারে ওকে খাইয়ে ওর কল্যাণ করতে হবে। ঠিক তেমনই আমার পিতা, আপনার পিতা গোবিন্দ, তিনি নিজে ব্যাসদেব রূপে এসে বিভিন্ন বর্ণ আশ্রম অনুযায়ী তাদের ধর্মীয় আচরণ রেখে গেছে এবং সেগুলো করলে কল্যাণ হবে তারা বুঝে না বলে এই ধর্ম করলে স্বর্গ প্রাপ্তি হবে, সুন্দর স্ত্রী পাবে, সুন্দর সংসার পাবে, লোক দেখিয়ে গেছেন। আর না করলে নরকে যাবে, দুঃখ হবে, ভয় দেখিয়ে গেছেন। তাহলে লোভে পড়ে ভান ছেলেটা, লোভে পড়ে ঔষধ খাক আর ভয়ে পড়ে ঔষধ খাক, ওর যেমন কল্যাণ হবেই ঠিক তেমনই আমরাও যদি লোভে পড়ে বা ভয়ে পড়ে আমাদের জন্য নির্ধারিত যে ধর্মগুলো সেগুলো যদি আচরণ করি তাহলে আমাদের কল্যাণ অবধারিত। বুঝতে পারছেন না? ধরুন এখানে যারা আছেন, আমি বললাম শুনুন, আপনারা সবাই নিরামিষ আহার করবেন। নিরামিষ আহার হচ্ছে সাত্বিক আহার। সাত্বিক আহার গ্রহণ করলে শরীরের সাত্বিক গুণ বৃদ্ধি হবে। সাত্বিক গুণ বৃদ্ধি হলে ইন্দ্রিয়ের কন্ট্রোল পাওয়ার বাড়বে, মনের কন্ট্রোল পাওয়ার বাড়বে, বিবেক পুষ্ট হবে, হিতাহিত জ্ঞান বাড়বে। কেউ নিরামিষ খাবে? কিন্তু যদি বলা যায় অমুক দেব দেবীর পূজা করো, সুন্দরী, বিশ্ব সুন্দরী স্ত্রী হবে, শিবের মতো সুন্দর ভোলা ভালা বর হবে, তাহলে কি করবে? ওই লোভে পড়ে ওই পূজার জন্য 2-3 দিন অন্তত নিরামিষ খাবে। তাহলে একেবারে না খাওয়ার থেকে অনেক ভালো। আমার কথা বুঝতে পারছেন? আবার দেখুন, ছেলেটা হিংচে খেতে চাইছে না, তো তাকে হিংচে খাওয়ানোর জন্য মা কি করে? মা দেখে এর ভালো লাগা বস্তুটা কি। এ বেসন ভাজা মানে চপ বা ফুলুরি বা বেগুনি খেতে খুব ভালোবাসে, তাহলে কি করছে? কিন্তু হিংসেটা তো খাওয়াতে হবে। তাহলে ওর বস্তুর লোভের ভেতরে তার যেটা করলে কল্যাণ হবে, যেটা খেলে কল্যাণ হবে, হিংসেটাকে ঢুকিয়ে পকোড়া করে, পাঁচ করে হিংসেটাকে ঢুকিয়ে ওকে খাওয়ার ব্যবস্থা করে। আমার কথা বুঝতে পারছেন? ঠিক তেমনই আপনারা যখন ওই দেব দেবীর পূজা হয় দেখবেন, মাইকে শুনবেন কত ভগবানের নাম হচ্ছে। মানে কি, আপনি যে এমনি ভগবানের নাম করবেন না, ওই সুন্দর স্ত্রী পাওয়ার জন্য, সুন্দর সংসার, টাকা পয়সা, ধন সম্পত্তি পাওয়ার জন্য ওই যে দেব দেবীর পূজা করছেন, ওই পূজার মন্ত্রের ভেতরে ভগবান নাম, রূপ, গুণ, লীলা ওই হিংসের মতো বেসন ভাজার ভেতরে পকোড়ার মতো করে পাঁচ করে রেখেছেন। খেলেই কাজ হবে। মন্ত্র দেখবেন, আপনার মাইকে শুনে দেখবেন, তাতে কত ভগবানের নাম, অচ্যুত, অনন্ত, যাদব, মাধব, হরে কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু, এগুলো কার নাম? সব ভগবানের নাম। ওরা এমনিতে ভগবানের নাম করবে না, ওই দেব দেবীর পূজার ছলে ওকে নাম করিয়ে ওর কল্যাণের ব্যবস্থা করাচ্ছে। কিন্তু আমরা বুদ্ধিমান কম নাকি? সঙ্গে সঙ্গে না ফল পেলে ও কাজটা করবো না, নিজের চোখে দেখবো তারপরে করব। এখন বুঝুন, ডাক্তার ভালো বস্তু কাজ করে ধীরে ধীরে, অবশ্যই কাজ করে, আর খারাপ বস্তু সঙ্গে সঙ্গে কাজ করে। বুঝতে পারলেন না? ডাক্তার বলেছে তোমার শরীরে বল কমে গেছে, দুধ খাও।
গরম দুধ ঈষদ উষ্ণ করে পান করবে 1 লিটার করে। কিনে আনলাম 1 লিটার ফুটিয়ে হাফ লিটার করে ঈষদ উষ্ণ করে পান করে সঙ্গে সঙ্গে পেশির দিকে তাকাচ্ছে। এই বলা শুনি তো ডাক্তার মিথ্যে কথা বলেছে? আরে বলা আসবে সঙ্গে সঙ্গে নাকি? আরে ভালো বস্তু কাজ করবে, অবশ্যই কাজ করবে, অপেক্ষা করতে হবে। কিন্তু খারাপ বস্তু মদ খেলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন, বিষ খেলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন। তাই সঙ্গে সঙ্গে ধর্মীয় আচরণ করলে কল্যাণ হয় না বলে আমরা পরিত্যাগ করে দিয়েছি। তাহলে আপনারা হয়তো জানেন না, স্কুলে শিক্ষক মহাশয় তাদের ছাত্রদের পড়ানোর জন্য কিছু লোক দিয়েছে। এই শোনো, যে পড়াটা তোমাদের জন্য দেওয়া আছে হোম টাস্ক হিসাবে, যারা যারা পড়ে আসবে, পড়া করে আসবে, তাদের জন্য একটা করে ক্যাডবেরি দেওয়া হবে। কি দেওয়া হবে? আর যারা না পড়ে আসবে তাদের জন্য 50টা করে কান ধরে উঠবোস, তাও রাস্তার ধারে। তাহলে ওই ছেলেটা, ভালো ছেলে তো পড়াশোনা করবে, কিন্তু যারা মিডিয়াম স্ট্যান্ডার্ড, লো স্ট্যান্ডার্ড, তারা ওই ভয়ে পড়ে আর লোভে পড়ে পড়া করবে। ও কিন্তু জানে না এইভাবে লোভে পড়ে ভয়ে পড়ে পড়াশোনা করতে করতে ওরা কোন দিন যে পরে ক্লাসের যোগ্য হয়ে যাবে ও যেমন টের পায় না, তেমনি আমাদের ব্যাসদেবের নির্ধারিত আমাদের বর্ণাশ্রম ধর্মের সেই বিধি নিষেধগুলো পালন করতে করতে সাত্বিক গুণের বিকাশ হলে কখন যে তারা শুদ্ধ ভক্ত হয়ে যাবে তারা নিজেরাও টের পাবে। কি বলছি বুঝতে পারছেন? তাই ধর্মীয় আচরণগুলো হচ্ছে আমাদের ভগবত ভক্তির প্রাইমারি স্টেজ। আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা ভক্তি অঙ্গের যাজন করছেন, দেবদেবীর পূজা যারা করছে, তাদের নিন্দা মন্দা করবেন না। আচ্ছা, 1-এর তলায় যদি 1 লেখা হয় কত হয় বলুন তো? কত হয়? যোগ করলে 2, বিয়োগ করলে, গুণ ভাগ করলে একই থাকবে। কিন্তু 1-এর তলায় একটাকে যদি না লিখে পাশে লিখে দেওয়া যায়, ও গুণও করতে হবে না, এমনিতেই 11 হয়ে যাবে। ঠিক তেমনই ও ছোট জাতি, ও ভক্ত নয়, ও মাছ মাংস খায় বলে তাদের যদি দূরে সরিয়ে রাখি, তাহলে আমাদের সনাতন হিন্দু ধর্মের ইউনিটিটা দুর্বল হয়ে যাবে। আর যদি সবাইকে কাছে নিয়ে, সবার গুণ এক হবে না, সবাইকে কাছে টেনে নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল করে কীর্তন করতে করতে পরিক্রমা করি, তাহলে জগতের চরম চরম কল্যাণ হয়ে যাবে এবং ভগবানও আপনাদের প্রতি প্রসন্ন হয়ে যাবে। আমাদের এই বাম হাতটা, এটা একটা খারাপ কাজের সঙ্গে সংযুক্ত, জানেন, বলতে হবে না। সেই জন্য এই হাতটাকে সবাই একটা ভালো চোখে দেখে না, নাকি দেখে? আর আপনি টাকা দিচ্ছেন, এত মূল্যবান, এত প্রয়োজনীয় বস্তু বাম হাতে দিন, দেখেছো? আমাকে অবজ্ঞা করলো, অপমান করলো নাকি? আমি বলি কি, যখন সবার যোগ্যতা তো সমান হয় না, যখন আপনি ভগবানের জন্য ফুলের মালা গাঁথবেন, বাম হাতটাকে নেবেন না তো? নেবেন? আপনি যখন ভগবানের জন্য লুচি পুরি তৈরি করবেন, বাম হাতটাকে নেবেন না তো? আমার কথা বুঝতে পারছেন? যোগ্যতা সবার সমান হবে না। যার যার যোগ্যতা আছে তাকে ভগবানের সেবায় লাগিয়ে দিন। আমাদের ইন্দ্রিয় কটা? 10টা, তাই তো? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় কি কি? বাক, পানি, পাদ, উপস্থ পায়ু। বাক মানে কথা বলার শক্তি, আর পানি মানে হাত, পাদ। এই হাত দিয়ে আপনি ভগবানের সেবা করতে পারবেন, মুখ দিয়ে ভগবানের কথা বলতে পারবেন, পা দিয়ে পরিক্রমা করতে পারবেন। উপস্থ মানে মূত্রদ্বার, আর পায়ু মানে মলদ্বার। এ দুটো কোনদিন গোবিন্দের সেবা লাগতে পারে কি? আরে বলুন, পারবে? এখন পারুক আর না পারুক আপনি বুঝতে পারছেন না। পারুক আর না পারুক, ওর কাজে কোনোদিন বাধা দেবেন না। ওদের কাজে যদি বাধা দিয়েছেন, পুরো সিস্টেমটাকে গড়বড় করে ছেড়ে দেবে নাকি? ঠিক তেমনই আপনি বুঝতে পারছেন না, যারা চাষ করছে ওরা হরিভজন করছে না, যারা ছুতর বা নিম্ন শ্রেণীর শ্রম করছে যারা, ওদের সিস্টেম আপনি বুঝতে পারছেন না। ওদের যদি আঘাত করেন, ওদের কাজে যদি ব্যাঘাত করেন, পুরো দেশের, পুরো জগতের সিস্টেমটা গড়বড় করে আপনি বুঝতে পারছেন না। আজকে বর্ডারে যারা আছে,
ওরা হরি ভজন করছে না, কিন্তু ওরা বর্ডারে আছে বলে সুষ্ঠুভাবে আপনি যে ভজনটা করছেন তার ফল কি বর্ডারে বসে তারা পাবে না? এ সমস্ত ব্যবস্থা আছে, এ সমস্ত শিক্ষণের বিষয়। আমরা আজকে সেদিকে যেতে পারবো না।